সময় যে ইমাম থাকে সেই ইমামের কিন্তু একটা জনসম্মতি লাগে, সবাই মিলে যখন তাকে বলবে যে আমি তার পিছনে নামাজ পড়বো তখন তার সেই ইমামতি করতে পারবে। কিন্তু কেউ যদি নিজে বলে আমি ইমামতি করবো তার পিছনে কিন্তু নামাজ পড়া যাবে না। এটা হচ্ছে আমাদের ধর্মের একটা কথা, সেটা ধর্মের নীতি, এটা রীতি। আজকে কিন্তু সেটার মধ্যে আমরা নাই। আমাদের যারা যারা সামনে যারা ইনশাআল্লাহ লিড দিবেন, যারা ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন, যারা এই দেশকে আবারও একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন, তাদেরকে এই বিষয়টা বিবেচনা রাখতে হবে যে জনগণের সম্মতিক্রমে তাকে নির্বাচন করা হবে। এবং সেই নেতা সবসময়, সেই সাংসদ সবসময় একটা কথা মনে রাখতে হবে যে আমি আল্লাহর খলিফা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে। সে প্রতিনিধিত্ব করাই হচ্ছে তার কাজ। এবং জনগণের উপরে কিন্তু সে কিন্তু হুকুম চালাবে, শোষণ করবে সেটা না। প্রত্যেকের সুবিধা অসুবিধা দেখে, প্রত্যেকের নিরাপত্তা ব্যবস্থা দেখে, প্রত্যেকের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয় এটা দেখে তারা নেতার জায়গায় ইনশাআল্লাহ যেন অবস্থান করেন। কিন্তু আমরা আমাদের যে আমি বলছি, তো আমাদের যে কথাটা হচ্ছে জি 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 আমাদের এই সিস্টেমটাকে থেকে বের হয়ে এসে আমাদের যদি একটা জাতিসত্তা ক্রিয়েট করতে হবে, এখন সেই জাতিসত্তাটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা বেসিস লাগবে, একটা ফাউন্ডেশন লাগবে, একটা প্ল্যাটফর্ম লাগবে। আজকে আমরা তো বিভিন্নভাবে বিভক্ত, আমরা রাজনৈতিকভাবে বিভক্ত, আমরা আইডিওলজিক্যালি বিভক্ত, আমরা মতে ডিফারেন্ট মতে আমরা বিভক্ত। সেই সমস্ত বিভক্তিকে পাশে ঠেলে আমাদের একটা কথার উপরে জাতিসত্তা তৈরি করতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর হুকুম দিয়ে যদি আমরা জীবন পরিচালিত করি, ইনশাআল্লাহ আমাদের এই সমাজকে আমরা সুরক্ষিত করতে পারবো। বাংলাদেশ নিয়ে যে এত টেনশন, আমরা জানি যে জিওপলিটিক্যালি আমাদের বাংলাদেশের যে অবস্থান, আজকে এই বাংলাদেশ একটা ষড়যন্ত্রের মুখে পড়েছে এবং এই কথা প্রত্যেকের মুখে মুখে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এই একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে ইন্ডিয়া, তিনটা দেশের যে একটা ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে নিয়ে, খুব যদি আমরা এখনো সমস্ত বিভেদ ভুলে যদি ইউনাইটেড হতে না পারি, এই বাংলাদেশকে আপনারা কোনোভাবে রক্ষা করতে পারবেন, কোনোভাবে না। আমি আপনাদেরকে একদম একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমরা সবাই ইউনাইটেড হই, সেটা অনলি দেন আমরা এই বাংলাদেশকে রক্ষা করতে পারবো। তো আমাদের রাষ্ট্র সংস্কারের যে কথা আসছে, আমাকে একটু রাষ্ট্র সংস্কারের বইটা দিবেন। তো এই সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু অলরেডি একটা প্রস্তাবনা দিয়েছি, বিভিন্ন মহল থেকে কথা আসছে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের এই প্রস্তাবনা দিয়েছি যে আল্লাহর এই তৌহিদ ভিত্তিক যদি আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি, যে সব এই তৌহিদের ভিত্তিটাই হচ্ছে সভরেন্টি, নট টু বি ওবেড আদার দেন আল্লাহ। আল্লাহর হুকুম দিয়ে, আল্লাহর বিধান দিয়ে আমরা জীবন পরিচালিত করব, এবং সেটা রূপরেখাটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সেটা কিভাবে অ্যাপ্লাইড হতে পারে। এখন আমি কোরআনের যদি কথা বলি, হয়তো অনেকে বলতে পারে কোরআন তো অনেক একটা সলিড ব্যাপার, একটা ভারী ব্যাপার, তো সেখানে আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব, সেই অ্যাপ্লিকেশনের থিওরিটা আমরা এখানে দিয়েছি। আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমি খুবই সাধারণ, খুবই আপনাদের থেকে বয়সে, আপনাদের থেকে প্রজ্ঞায়, আপনাদের থেকে নলেজের দিক থেকে, সব দিক থেকে আমি আপনাদের থেকে অনেক ছোট যারা এখানে উপবিষ্ট আছেন, কিন্তু আমি এটা আজকে আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমরা এই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থাটা প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশকে নিয়ে চিন্তা করা তো দূরের কথা, বাংলাদেশ ইনশাআল্লাহ একটা সুপার পাওয়ারে পরিণত হবে এবং খুবই শীঘ্রই হবে সেটা। তো এই প্রস্তাবনা আমি আপনাদের কাছে এটাই প্রস্তাব রাখবো যে আপনারা এটা বিবেচনা নেবেন, এই বইটা কাইন্ডলি পড়বেন। এবং এখানে আমাদের প্রধান অতিথি আছেন, তিনি অনেক এডুকেটেড, তিনি অনেক সুশিক্ষিত, তিনি অনেক এনলাইটেড, তিনি সামনে কারা লিড দিতে পারে এমন নাম তিনি বিবেচনায় আনতে পারেন, তিনি প্রপোজ করতে পারেন। তো আপনাদের সবার কাছে আমাদের এটাই আহ্বান থাকবে, একটা ওপেন একটা আহ্বান থাকলো যে আসুন আমরা আমাদের দেশকে যদি সত্যিকার অর্থে ভালোবাসি, সত্যিকার অর্থে যদি আমরা এটাকে রক্ষা করতে চাই, সত্যিকার অর্থে যদি সমস্ত মোড়লদেরকে দামিয়ে আমাদের বিশ্বে নেতৃত্ব দিতে চাই, তাহলে এই তৌহিদ ভিত্তিক জীবন ব্যবস্থার কোনো অপরিহার্য, এটা হচ্ছে ইম্পারেটিভ, অপরিহার্য, এটা ইম্পারেটিভ, এটা আমাদের করতেই হবে। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ জনাব রুবাইদা পন্নী।